মুহাম্মদকে মুক্তি দিতে হবে, আমার প্রথম নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো মুহাম্মদকে আজ থেকে আর কোনো নির্যাতন করা যাবে না। মুহাম্মদ ইসলাম প্রচার করবে, মুহাম্মদ তার কোরআনের দাওয়াত দিবে, আমরা কোনো বাধা দিব না। কারণ এই মক্কায় মুহাম্মদ সহ এই 53 জন লোকের মতো ভালো মানুষ আর কেউ না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেলখানার 3 বছর কি হয়েছিল এবং কিভাবে বের হলো, এই সংক্রান্ত আলোচনা আপনাদের মাঝে রাখব। আবু জেহেল সেই সময় সরকার ছিল এবং তার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। এখান থেকে আইন পাশ করত। তারা দারুন নাদওয়ায় বসে আইন পাশ করেছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা সংসদে আইন পাশ করেছিল যে আল্লাহর কোরআন তোমরা শুনতে পারবে না। প্রত্যেক দেশের একটি আইন পাশ করার একটি সংসদ রয়েছে। ভারতে যেখানে আইন পাশ করা হয় সে আইন পাশ করার জায়গাকে বলা হয় মন্ত্রসভা। আমেরিকায় যেখানে আইন পাশ করা হয় সেই জায়গাকে বলা হয় হোয়াইট হাউস। বাংলাদেশে যেখানে আইন পাশ করা হয় সেই জায়গাকে কি বলে? জোরে বলেন, কি বলে? সংসদ ভবন। আবু জেহেলের মন্ত্রী ছিলেন আবুল আহাব, ধর্মমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আবু সুফিয়ান সহ অসংখ্য মন্ত্রিসভা নিয়ে এই দারুন নাদওয়া গঠিত হয়েছিল। আমার প্রিয় একান্ত মুসল্লি আপন জনেরা, আলোচনাটা বুঝে থাকলে বলুন তো, রাসূলের নামে কয়টা ষড়যন্ত্র করেছিল? জোরে বলেন, কয়টা? প্রথম নাম্বার হচ্ছে তাকে জেলখানায় বন্দি করবে। কোথায় থেকে বলছি? সিরাত ইবনে হিশাম, বিখ্যাত সিরাত 54 নম্বর পৃষ্ঠা থেকে আমি আলোচনা যা করছি এর কিছু অংশ সিরাত ইবনে হিশামের 54 নম্বর পৃষ্ঠায় পাবেন আপনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ষড়যন্ত্র করেছিল। সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে যিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলা যাবে না, নিস্তব্ধ হয়ে খামোশ হয়ে কথাগুলো শুনতে হবে। প্রথম নাম্বার বছরে রাসূলকে নজরবন্দি করলো, চোখে চোখে রাখলো এবং কার সাথে কিভাবে কথা বলে, কোথায় দিন প্রচার করে। দ্বিতীয় নাম্বার বছরে রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো, তিরস্কার করলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলো, এমনকি খাবার বেচা বিক্রি, রাসূলের কাছে যারা ঈমান এনেছে মক্কায় তাদের কাছে বেচা বিক্রি, লেনদেন, আচার আচরণ, ভদ্রতা সব কিছু বন্ধ করে দিল। কাফেরেরা দারুন নাদওয়াতে বৈঠক করলো, মুহাম্মাদের কোনো লোক দোকান দিতেও পারবে না, বিক্রি করতেও পারবে না, কোনো জিনিস নিতেও পারবে না। বলেন তো তাহলে কি জীবন চলবে? একটু কথা বলেন, জীবন কি চলবে? এটা একরকম জেলখানার মতোই। কেউ মুহাম্মাদের সাথে কথা বলবে না, কোনো আত্মীয়তার সম্পর্ক রাখতে পারবে না, কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আইন পাশ করলো। তৃতীয় বৎসর রাসূলকে একটি নির্দিষ্ট জায়গাতে বন্দী করে রাখলো। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, 11 জন মহিলা, 42 জন পুরুষ, এর মধ্যে শিশু ছিল 53 জন লোককে, ওই 53 জন লোকই ছিল ঈমানদার আর বাদ বাকি সব ছিল বেঈমান। প্রত্যেক 53 জন ঈমানদারদেরকেই একসাথে জেলের ভিতরে বন্দী করলো এবং জেলের ভিতরে বন্দী করে তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদেরকে জেলখানায় দেখতে গেল এবং জেল গেট থেকে গ্রেপ্তার করলো। আবু জেহেল তাদেরকে গ্রেপ্তার করে ঢোকালো, জেল গেটে আইন পাশ করলো, কেউ মুহাম্মাদের
উত্তরসূরিদেরকে, এই সাহাবীদেরকে খাবার দিতে পারবে না, দেখা করতে পারবে না, খোঁজ খবর নিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। জেলখানার ভিতরে খাবারও বন্ধ করে দেওয়া হলো। একটা সরকার মানুষের 5টা মৌলিক অধিকার দিতে হবে। 1 নম্বর হচ্ছে খাদ্য, 2 নম্বর হচ্ছে বস্ত্র, 3 নম্বর হচ্ছে বাসস্থান, 4 নম্বর হচ্ছে চিকিৎসা, 5 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই 5টা অধিকার যে সরকারি আসুক না কেন, আর সেই লোকটা যে দলই করুক না কেন, এই 5টা অধিকার একজন মানুষের মৌলিক অধিকার, এগুলো দিতেই হবে। কথা বলেন ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসবাসের সুন্দর জায়গাও দিলেন না। একটি পাহাড়ের উপরে বন্দি করে রাখা হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার সংকটে, পানি সংকটে এই 53 জনের পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়ে গেল। শুধু তাই নয়, গাছের ছাল বাকলগুলো চিরে চিরে 53 জন কেটে কেটে ভিজে রেখে ওই ছালগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে জীবনযাপন করতে শুরু করলো। আমার একান্ত মুসল্লিরা, শুধু তাই নয়, এই কথাগুলো শুনে বিবেকের ভিতরে নাড়া দেওয়া দরকার। পায়খানা রাস্তা দিয়ে অনেক দিন পর পর পায়খানা শুরু হলো। বেশি খাবার না খেলে তো পায়খানা হবেই না। আর ছাগলের লাদির মতো পায়খানার, ওই পায়খানা যে মানুষের পায়খানার মতো নয়, ছাগলের মতো পায়খানা হলো। 53 জন সবাই জেলখানার ভিতরে। আর ওরা চিন্তা করলো যে এখন ওদেরকে জেলখানায় বন্দি করেছি, ইসলামকে মক্কা থেকে শূন্য করব। আওয়াজ তুলে বলেন তো, মক্কা থেকে কি ইসলাম শূন্য হয়েছিল? এবার চক্রান্ত, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহর খেলা এবার শুরু হলো। খুব মনোযোগ। বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন, 82 বৎসর বয়স তার। আবু জেহেলের বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা, নাম হচ্ছে হিসাব ইবনে আমর। সে দারুন নাদওয়াতে বৈঠক করে মুহাম্মদকে বন্দি করার রায় দিয়েছে। দেওয়ার পর খুশি হয়ে বাড়িতে এসে শুয়ে পড়েছে যে নিশ্চিন্তে আমাদের শত্রু বিদায় হয়েছে, এখন আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো, আমাদের আর বিপক্ষে দলের কেউ নাই। কিন্তু 1 রাত, 2 রাত, 3 রাত, 4 রাত, 5 রাত, 6 রাত, 7 রাত পর্যন্ত যায়, 1 মিনিটের জন্য ঘুম আসে না হিসাম ইবনে আমরের চোখে। ঘুম নাই, পাগলের মতো হয়েছে, অস্থির হয়েছে। আর শুধু মাথার ভিতরে কাজ করতেছে, 53 জন ভালো মানুষকে ধরে আমরা বন্দি করে দুনিয়া থেকে বিদায়ের জন্য চক্রান্ত করছি, ওরা না খেয়ে আস্তে আস্তে মরে যাবে। মাথার ভিতরে এই টেনশনটা কাজ করতে লাগলো। কাজ করতে করতে তার ঘুম হয় না, শরীর খারাপ, চেহারার দিকে তাকিয়ে মানুষ চেহারা ফ্যাকাশা অবস্থা। ঘুম না হলে কিন্তু মানুষের চেহারা খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতর বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেছেন রাতের ঘুম তোমাদের জন্য দিয়েছি বিশ্রামের জন্য, তোমরা বিশ্রাম করে শরীরকে সতেজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ঘুম হচ্ছিল না। এদিক সেদিক টকিং করলে আমার সময় নষ্ট হয়ে যাবে, না হলে সাইট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারতেন। ঘুম, আওয়াজ তুলে বলেন কার দান? কেড়ে নেওয়ার মালিককে। তাদের ঘুম হচ্ছে না, খুব তার কষ্ট হচ্ছে। স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী আমি মনে হয় আর বাঁচব না। স্ত্রী বলছে কি হয়েছে? বলছে ভালো 53 জন মানুষকে একসঙ্গে জেলের ভিতরে বন্দি করলাম, পরামর্শ করে দারুন নদওয়াতে আমার মনের ভিতরে বারবার শুধু তাদের ভালোবাসাই কাজ করতেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছে মুহাম্মদকে যদি বাঁচাতে না পারি আমি পাগল হয়ে যাব, আমিও বাঁচব না। আর একবার বলেন সুবহানাল্লাহ। বলছে মুহাম্মদ তো, আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে তো মেরে ফেলে দিবে। আপনারা তো দারুন নদওয়াতে বৈঠক করলেন মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, আবার মুহাম্মদকে বাঁচানোর জন্য আপনার বিবেকে নাড়া দিচ্ছে কেন? তারা ইমানদার ছিল না কিন্তু বিবেকবান মুসলমান ছিল। আজ আমাদের ইমানদারদের ভিতরে হাজার হাজার মানুষ আছে বিবেকহীন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাদের ইমান
ছিল না, কিন্তু হিশাম ইবনে আমরের বিবেকের ভিতরে নাড়া দিয়েছে। কারণ মুহাম্মদ কাউকে হত্যা করেনি, মুহাম্মদ কারো মেয়েকে ধরে ধর্ষণ করেনি, কিন্তু মুহাম্মদ ভালো মানুষ ছিল, আলামিন ছিল, সাদিক ছিল। সেই মুহাম্মদকে ধরে তারা বন্দী করলো। সে বলছে আমি এই 53 জনকে মুক্তি না করা পর্যন্ত আমার চোখে আর ঘুম আসবে না। স্ত্রী, তোমাকে আদর করে বিদায় নিলাম, এই 53 জন মুক্তির জন্য আমি কাজ করব। আরো জোরে বলেন। উনি কিন্তু বয়োজ্যেষ্ঠ একজন উপদেষ্টা, আমর ইবনে হিশাম। সে কিন্তু রাসূলকে দারুন নদওয়াতে বৈঠক করে আউ ইখরিজুকা আউ ইয়াকতুলুকা আউ ইসবিতুকা এই আইনগুলো পাশ করেছিল। সে আবার মুক্তিপণ, সে আবার হৃদয়ের ভিতরে পণ নিয়েছে, মুহাম্মদকে মুক্তি না করা পর্যন্ত আমি ঘরের ভিতরে আসবো না, ঘুমাবো না, আমি পাগল হয়ে যাচ্ছি, এই 53 জন ভালো মানুষকে আমি মুক্তি করেই ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষদের সাথে কে আছেন? আল্লাহ আছে। এখন একা একা কি মুক্তি করা সম্ভব? চলে গেলেন আর একজন উপদেষ্টার কাছে, তার নাম হচ্ছে জুহাইর ইবনে আবু উমাইয়া। সে ছিল আবু জেহেলের বড় অপারেশন ম্যানেজার। অপারেশন ম্যানেজার বলতে বোঝায় যে বড় বড় দখলদারি, বড় বড় টেন্ডারবাজি লোককে হত্যা করা, মানে বড় বড় অপারেশন সে করত। আবু জেহেল বলতো অমুক জায়গায় সব দখল করে আসো, সে নিমিষের ভিতরে দখল করত। আবু জেহেল বলতো এখনো কিন্তু এরকম গুন্ডা বান্ডা পালে, যে অমুকরে সানডে মানডে ক্লোজ করতে হবে, সে সানডে মানডে ক্লোজ করে দেয়। আছে না নাই? যারা বাতিল নেতা তারা এরকম চেলা চামুন্ডা পালে, যারা ইমানদার নেতা তাদের কোনো চেলা চামুন্ডার দরকার হয় না, তারা একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। জুহাইর ইবনে আবু উমাইয়ার গেটের সামনে নক করলো। হিশাম ইবনে আমর দরজা খুললো, দেখে বন্ধু চোখে ঘুম নাই, এত রাতে আমার বাড়ির দরজায় কেন এসেছেন? বলছে আমার চোখে ঘুম নাই। আপনি এত রাতে কি করেন? কয় আমারও চোখে ঘুম নাই। কি হয়েছে আপনার ঘুমের? বলছে আমার মনের ভিতরে কেমন কেমন যেন করছে। জুহাইর ইবনে আবু উমাইয়া ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর 3 বছরের ছোট, 3 মাসের ছোট। জুহাইর বলছে আমার শরীরটা ভালো নাই, মনও ভালো নাই, কেমন যেন একটা অবস্থা। জুহাইর ছিল আবু জেহেলের বড় সন্ত্রাস, পালিত সন্ত্রাস, বড় গুন্ডা। জুহাইর বলছে আমি ভালো নাই, আমার ঘরের ভিতরে অশান্তি, আমার মনের ভিতরে অশান্তি, আমার পারিবারিক শান্তি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। শান্তি দেওয়ার মালিককে। কি হয়েছে? জুহাইর, এই জুহাইরের পরিচয়টা আপনাদের শোনা দরকার। জুহাইরের মায়ের বোন অর্থাৎ খালা, তার নাম ছিল উম্মে আইমান। রাসূলের যখন 6 বছর বয়স, যখন মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন জুহাইরের খালা উম্মে আইমান রাসূলকে পালন করতে, মানে পালনের দায়িত্ব নেই। উম্মে আইমান আবার জুহাইরের মায়ের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে যায়। 6 মাস পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জুহাইর একই মায়ের গলা ধরে ঘুমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা রাতে আমাকে ডাক দিয়ে বলছে বাবা আমার চোখে ঘুম নাই, শুনলাম তোমার পালক ভাই মুহাম্মদকে তুমি নাকি দারুন নদওয়ার ভিতরে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে বন্দি করে রেখেছ, তুমি নাকি আবু জেহেলের বড় সন্ত্রাসী, তুমি পারলে মুহাম্মদকে সন্ত্রাসী করে, পারলে ইসলামের পক্ষে, এই ভালো মানুষের পক্ষে সন্ত্রাসী করে এই মানুষটাকে বাঁচিয়ে দাও। সন্ত্রাস হয়েছে, ভালো কাজের সন্ত্রাসী হন, খারাপ কাজের সন্ত্রাসী ছেড়ে দেন। ডাক দিয়ে বলছে মুহাম্মদ আমার পালক পুত্র, তুমি কি জানো মুহাম্মদ আমাকে মা বলে 6 মাস ডেকেছে। আমি আগে মুহাম্মদকে খাওয়াতাম, তারপরে তোমাকে খাওয়াতাম। হাদিসের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে। জুহাইরের মা বলছে শোনো,
আমার মনের ভিতরে মায়ার মমতা যদি 4 ভাগ হয়, তার 3 ভাগ আমি মোহাম্মদকে ভালোবাসি, আর 1 ভাগ ভালোবাসা জুহাইর তোমার বুদ্ধি। আমি তোমাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইন্তিকাল করার পর 3 জনকে মা বলে ডেকেছিলেন। তার মধ্যে 1 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া, 2 নাম্বার হলো উম্মে আইমান, আর 3 নাম্বার হলো উম্মে আইমানের বোন অর্থাৎ জুহাইরের মা। জুহাইরের মা বলছে, মুহাম্মদ আমার গলা না ধরা পর্যন্ত 6 মাস কোনোদিন ঘুমাই না। মুহাম্মদকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। শোনো জুহাইর, তুমি যদি সন্ত্রাসী করে মুহাম্মদকে না বের করতে পারো, তাহলে আমার প্রথম নাম্বার কথা হচ্ছে আমি মা, আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমি মৃত্যুবরণ করলে তুমি আমার লাশটা পর্যন্ত দেখবে না, তুমি আমার লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেও না, তুমি আমাকে মা বলে আজ থেকে মৃত্যু পর্যন্ত কোনো দিন তুমি আমাকে ডাকবে না। শোনো, আমি মারা যাওয়ার পথে এখন আমার শরীরটা খুব খারাপ লাগছে। মুহাম্মাদের চিন্তায় আমার যেদিন থেকে বন্দি করেছো সেই দিন থেকে মুহাম্মাদের চিন্তায় আমার ঘুম হয় না। এখন আমি খুব বিপদে পড়েছি ভাই, আমি কি করব? উপদেষ্টা বলছে আমিও বিপদে পড়েছি, আমারও ঘুম নাই, তোমার বাড়ির তোমার বৃদ্ধ মারও ঘুম নাই। বলছে আমার মা বলছে আজ থেকে তুমি আমার চেহারা দেখবে না। আমার মা ঘর থেকে বের হচ্ছিল, মুখটা বেঁধে আমাকে চেহারা দেখায় না। আমি খুব বিপদে পড়ে গিয়েছি। আমি আর আবু জেহেলের পক্ষে নাই, মুহাম্মাদের পক্ষে। আমি মুহাম্মাদকে মুক্তির জন্য আজ থেকে আমি কাজ করা শুরু করলাম। হলো কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন হলে কি মুক্তি হবে নাকি? আরও কিছু নেতা লাগবে। 2 জন মিলে বলল চলো আমরা চলে যাই। আর একটা বড় নেতা যে ট্যাক্স উঠাইতো, অবৈধ ট্যাক্স উঠায় কি উঠায় না? নেতার সাথে থাকে, নেতা ক্ষমতায় আসার সাথে সাথে চাঁদা উঠাই, প্রত্যেকটা অটোতে 10 টাকা আছে না নাই? এইরকম চাঁদা উঠায় খাই। আবু জেহেলকেও দেয়, বড় বড় চাঁদাগুলো উঠাই। তার নাম হলো মতিম ইবনে আদি। ওই মতিম ইবনে আদির বাড়িতে রাতের বেলা গেলেন, দিনের বেলা যাওয়া যাবে না, কারণ দিনের বেলা গেলে বিপদ। 1 রাতেই 5 জনের বাড়িতে তারা গিয়েছিলেন। প্রথম শুরু হয়েছিল প্রথম থেকে হিসাম ইবনে আমর, জুহাইরের বাড়ি, জুহাইর 2 জন মিলে আবার 3য় নাম্বার বাড়ি মতিম ইবনে আদির বাড়িতে এসে মতিম ইবনে আদির বাড়িতে নক করেছে। 2-1টা নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। বলছে এত রাত ঘুমান নাই কেন? বলছে আমার চোখে ঘুম আসতেছে না। সুবহানাল্লাহ বলেন। ঘুম দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? কি হয়েছে তোমার ঘুম নাই কেন? বলছে যেই দিন থেকে দারুন নদওয়াতে বৈঠক করেছি, মুহাম্মদকে জেলখানায় ঢুকাইছি, ওই দিন থেকে আমার চোখে ঘুম নাই। ওই দিন থেকে আমি কেমন যেন ঘুমও নাই, শান্তিও নাই। আমার ঘরের ভিতরে দ্বন্দ্ব চলতেছে। আমি একদিকে, আমার স্ত্রী আর সন্তান হলো আর একদিকে। কি হয়েছে? বলছে মুহাম্মদকে জেলখানায় বন্দি করার 15 দিন আগে মুহাম্মদ আমার বাসায় এসেছিল। ওই তো প্রথম বছরে নজরবন্দি, তারপরে বছর হলো সম্পর্ক ছিন্ন, তারপরে বছর জেলখানায়। তার 15 দিন আগে আমার বাসায় এসেছিল। তখন আমার বাচ্চা মাত্র জন্মগ্রহণ করেছে, আর আমার ছেলের নাম হলো জুবরা ইবনে মতিম ইবনে আদি। আমার ছেলে হওয়ার পর মুহাম্মদ ভালো মানুষ হিসাবে দাওয়াত করেছিলাম। মুহাম্মদ আমার ছেলেকে কোলে নেওয়ার পর মুহাম্মাদের মুখ থেকে
লালা আমার ছেলের মুখের ভিতরে ঢুকায় দিয়েছিলেন। আর যেই দিন থেকে মুহাম্মাদের লালা আমার ছেলের মুখের লালার ভিতরে গিয়েছে, সেই দিন থেকে আমার ছেলে শুধু সাধারণ নয়, অসাধারণ হয়ে গিয়েছে। আমার ছেলে যা বলতো অধিকাংশ কথা সত্য হতো। সুবহানাল্লাহ বলে। আমার ছেলে স্বপ্ন দেখে সকালে বলতো, 2-4 দিন পর বাস্তবায়ন হতো। আমার ছেলের মুখে যেই দিন থেকে লালা দিয়েছে, আমার ছেলে মুখ থেকে একটু থুতু ফেলালেই ওই জায়গাটা সুগন্ধ হয়ে যেত। আমরা আমার ছেলের লালা সংগ্রহ করার জন্য ব্যস্ত থাকতাম। আমার ছেলের বয়স যখন 5.5 মাস, তখন আমার ছেলে মুহাম্মাদের লালা মুখে ঢোকার কারণে কথা বলতে শুরু করেছে। আমার ছেলের কাছে এলাকার মানুষরা আসতো, আর এলাকার মানুষদের কোনো সমস্যা হলে আমার ছেলে ফু দিত, আমার ছেলে একটু নাড়া দিত, আমার ছেলে একটু আস্তে করে হাত ছুঁয়ে দিত, সব রোগ ভালো হয়ে যেত। আমার ছেলে মুহাম্মদকে বন্দি করার পর আমার ছেলে আমাকে বলছে, বাবা আমি বেশি দিন বাঁচব না। স্বপ্নের ভিতরে দেখেছি যেই মুহাম্মদ আমার মুখের ভিতরে লালা দিয়েছে, ওই মুহাম্মদকে তুমি বন্দি করেছ। আমার মনে হয় আমি বেশি দিন আর বাঁচব না। ছেলেকে বুকের ভিতরে নিয়ে বলছে, স্বামী ত্যাগ করব, কিন্তু এরকম অসাধারণ ছেলে ত্যাগ করব না। আমাকে বলছে, আজ থেকে তুমি আমাদের কাছে আসবে না, যতদিন পর্যন্ত মুহাম্মদকে তোমরা ওই জেলখানা থেকে বের না করে দিবে, ততদিন পর্যন্ত আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমার একমাত্র ছেলে, আমার কলিজার টুকরা, আমার ছেলে এবং আমার স্ত্রী আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, চিন্তায় আমার ঘুম নাই। ওই দুইজন বলছে, বন্ধু আমারও তো আমাদেরও এই সেম অবস্থা। এই কথা বর্ণনা করলো। 3 জন মিলে শেয়ার করলো। আদি ইবনে আবি মুতিম ইবনে আদি বলছে, শোনো, আমি আর আবু জেহেলের সেলাসা মুন্ডা হতে চাই না, আমি মুহাম্মাদের মুক্তির জন্য কাজ করতে চাই। হইল কয়জন? সবাই বলেন, সবাই বলেন। 3 জন হইল। শক্তি বাড়ল না কমল? মোটামুটি একটা শক্তি হয়েছে। 3 জন মিলে বলছে, শোনো, 3 জন হলে হবে না, আরো কিছু লোক লাগবে। 3 জন মিলে ওই রাতের বেলা আবার রওনা দিল বখতার ইবনে হিশামের কাছে। বখতার ইবনে হিশাম ছিল আবু জেহেলের বডিগার্ড। বডিগার্ডের আগে হাত করা লাগবে। বডিগার্ডের দরজায় নক করল, দরজা খুলে দিল। খুলে দিয়ে দেখে বডিগার্ড সেই রকম শক্তিশালী, কিন্তু হাঁটতে পারতেছে না, একদম অসুস্থ, জীর্ণ শীর্ণ। কি হয়েছে ভাই? বডিগার্ড বলছে, এত রাতে কেন, তোমাদের কি হয়েছে? হে হিশাম, তোমার চোখে ঘুম নাই কেন? 82 বছর বয়স, তোমার বয়োজ্যেষ্ঠ একজন উপদেষ্টা, তোমাকে বেশি দিন বাঁচতে হবে, এত রাতে আমার ঘরে এসেছো, কি জন্য এসেছো? কি উপকার করতে পারি? কয়, একটা উপকার আগে শুনি, তোমার ঘরে কোনো অশান্তি আছে নাকি? বলছে, আমি অসুস্থ, এত অসুস্থ, আমি যেদিন থেকে দারুণ্য দোয়ার বৈঠক করে এসেছি, তার পরের দিন থেকে আমি বিছানা থেকে উঠতে পারি না, সেদিন থেকে আমি উঠতে পারি না। মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ বলছে যে আমি আল্লাহ একটু শুধু কৌশল করি আর সব চক্রান্ত নিঃশেষ হয়ে যায়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা, আমি একটু কায়দা করি, কৌশল করি, আর ওদের সব চক্রান্ত নস্যাৎ হয়ে যায়। সে আল্লাহ এখনো আছে না নাই? সে বলছে, ভাই অসুস্থ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সুস্থতার মালিক কে? সবাই বলেন, মালিক কে? শত ডাক্তার দেখিয়ে সুস্থ হতে পারবেন না যদি আল্লাহ পাকের রহমত আর ফজল না থাকে।
আর আল্লাহ পাকের রহমত আর ফজল থাকলে সামান্য ডিসপেন্সারি থেকে ওষুধ খেয়ে আপনি ভালো হয়ে যাবেন। এই জন্য সব সময় যার কাছে সুস্থতা চাইতে হবে তিনি কে? আল্লাহ পাক। বখতার ইবনে হিশাম বলছে, আমি আবু জেহেলের বডিগার্ড, আমার শরীর সেই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এই দারুণ নদওয়ার বৈঠকের পর থেকে আমার শরীর এত খারাপ, আমার মা আমাকে সে বলছে অনেক ওষুধ খাইছো, এতদিন প্রায় আমি 1 মাস ধরে বিছানায় একদম বিছানা সাহিতে উঠতেই পারতেছি না, আমি আমার কোনো কার্যক্রমই চালাতে পারতেছি না। এখন আমার মা বেঁচে আছে, মা বড় নিয়ামত, যার মা ঘরে আছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তার ঘরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হলো 3টা রহমতের ভিতরে একটি, 3 নাম্বার রহমত হচ্ছে মা আর বাবা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার রহমতের কথা বলতে গিয়ে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মা এবং বাবা তোমার জন্য রহমত। এই 2 জনের ভিতর থেকে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তুমি দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবা আমাকে যেমন করে লালন পালন করেছে, এইভাবেই তুমি তোমার রহমত দিয়ে মা বাবাকে তুমি সুন্দরভাবে লালন পালন করো মৃত্যুর পর। আমার ভাইয়েরা, বখতার ইবনে হিশাম আবু জেহেলের বডিগার্ড ডাক দিয়ে বলছে, শোনেন, আমি 1 মাস হলো অসুস্থ। আমার মা একদিন বলছে, শোনো বখতার ইবনে হিশাম, আমি তোমাকে বলি অনেক ঔষধ তুমি খেয়েছো কিন্তু সুস্থ হতে তুমি পারো নাই। আমি তোমাকে একটা ফর্মুলা বলে দিই। আমি মা বলছি, তুমি মুহাম্মদ যে কালিমা পড়ে দাওয়াত দেয়, ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালিমা পড়ে 1 গ্লাস উটের দুধ আমার মা আমার সামনে হাজির করে দিল, আর বলল, শোনো, এই 1 গ্লাস দুধের ভিতরে আমার মা একটু মধু দিয়ে দিল, আর বলল, ও বখতার ইবনে হিশাম, মুহাম্মাদের কালিমা পড়ে তুমি এই দুধটা খেয়ে নাও, তুমি সুস্থ হয়ে যাবে। আমি দুধ খেয়েছি, আমি সুস্থ হয়েছিলাম, আবারও অসুস্থ হয়ে পড়েছি, আবারও দুধ খেয়েছি, আবারও অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু বুঝতেছি না বারবার কেন অসুস্থ হচ্ছি। আমার মা এসে বলছে, যেই মুহাম্মাদের কালিমা তোমাকে সুস্থ করলো, ওই মুহাম্মাদকে তুমি জেলখানায় বন্দি করেছো, যতদিন পর্যন্ত জেলখানা থেকে তুমি বের না করতে পারবা, তুমি যার বডিগার্ড সেই আবু জেহেলকে তুমি কথা বললে শুনবে, আর তুমি বলে যতক্ষণ পর্যন্ত ওই নির্দোষী মুহাম্মদ সহ 53 জন নির্দোষ ভালো মানুষকে যতদিন পর্যন্ত জেলখানা থেকে না বের করে দিবা, ততদিন পর্যন্ত তুমি সুস্থ হতে পারবা না। এখন আমি সুস্থতা চাই, আমরাও তো এগুলো চাই। আমি মুহাম্মাদের মুক্তি চাই, সুবহানাল্লাহ বলেন। আমরাও মুক্তি চাই, হইল কয়জন? জোরে বলেন। আমার কথাগুলো যদি বিশ্বাস না হয়, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়ে দেখবেন। আমার কথাগুলো যদি বিশ্বাস না হয়, সিরাত ইবনে হিশাম পড়ে দেখবেন। আমার কথাগুলো যদি বিশ্বাস না হয়, আর রাহিকুল মাকতুম পড়ে দেখবেন। রাসূলুল্লাহর জেলখানার কথাগুলো পড়ে দেখবেন। এইবার মজার কথা বলছে, আর একজন লাগবে, শক্তিশালী করতে হবে হাতগুলো, আর একজন মানুষ লাগবে। এই 4 জন মিলে আর একজনের বাড়িতে গিয়েছে, তার নাম হলো জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। সে ছিল আবু জেহেলের বড় বুদ্ধিজীবী। সে বুদ্ধি দিত আবু জেহেলকে কেমন করে ইসলামকে সরাতে হবে, কেমন করে কোরআনকে সরাতে হবে, কেমন করে এই দারুন নদওয়ার ভিতরে জেলখানা তৈরি করতে হবে, দারুন নদওয়াতে কি কি সিদ্ধান্ত নিতে হবে, বুদ্ধি তারা দিত। আমার ভাইয়েরা, সে বলছে, আমার বাড়িতে কান্নাকাটি,
আমার বাড়িতে তারা চারজন মিলে জাইমা ইবনে আসওয়াদের বাড়িতে আসলো। এসে দেখলো তার বাড়িতে নক করলো, কিন্তু ঘরের ভিতরে ঢোকার পর দেখলো সারা বাড়ি থেকে কান্নার আওয়াজ। কাঁদলে মানুষ সুখে থাকে না দুঃখে থাকে? বেশিরভাগ দুঃখের জন্যই মানুষ কাঁদে, কিন্তু মাঝে মাঝে সুখের কান্না হয়, কিন্তু বেশিক্ষণ সেটা চলে না। দুঃখের কান্না শুনে কিন্তু বোঝা যায়। আমার ভাইয়েরা, বাড়িতে কান্নাকাটি কি হয়েছে? আর জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিল হালিমাতুস সাদিয়ার ছোট বোন। সুবহানাল্লাহ বলে। বলছে আমার বাড়িতে আমার স্ত্রী আমাকে শান্তি পাইতে দেয় না। আমার স্ত্রী বলে মুহাম্মদ ভালো মানুষ, আর মুহাম্মদ কোনো দিন খারাপ কাজ করতে পারে না। আমার বোন হালিমা যখন মুহাম্মদকে ঘরে তুলেছিল, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে আমার বোন হালিমার ঘর যেন শান্তির ঘর হয়েছিল, বরকত দিয়ে ভরে গিয়েছিল। সেই মুহাম্মদকে তুমি তোমার বুদ্ধি দিয়ে বন্দি করার জন্য কাজ করেছো। এই কথা বলছে। বাড়ির ভিতরে স্ত্রী যদি অশান্তি করে, ঘরে কি শান্তি আছে ভাই? জোরে বলেন আছে? মন্ত্রীকে না ধরতে পারলে মন্ত্রীর বউকে ধরলে কাজ হয় মাঝে মাঝে। যদি স্বামীকে কেউ কনভার্ট না করতে পারে, বলে রাখ পরে হবে, তার বউরে যে ধরবো, এই কাজটা যেন যে কোনো মূল্যে হয়। এখন মন্ত্রীর বউকে যদি যে সুন্দর একটা শাড়ি দেয়, আর যদি 2 কেজির একটা ইলিশ দেয়, দিয়ে যদি বলে আপা একটু কাজ ঠিক মতো করে নেই তো 50,000 টাকা থাকলো, ও বলবে আমার চাচাতো ভাইয়ের নানাতো ভাইয়ের ছেলে ওটা, কেউ না, কিন্তু কাজ আপনার হয়ে যাবে 100%। কারণ সবাই স্ত্রীদের কাছে দুর্বল, আর স্ত্রীর কথা শুনতে হবে, তবে সব কথা নয়। তবে স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করলে সংসারের ভিতরে রহমত দিবেন কে? আরো জোরে বলেন কে? এখন অনেক মানুষ বলে বউয়ের পাগল। জিজ্ঞাসা করলে কবে না, ও তো বউয়ের পাগল, স্ত্রী যা বলে তাই শোনে। একজন স্বামী তো স্ত্রীর কথা শুনবে, স্ত্রী তো স্বামীর কথা শুনবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, এমন কোনো কথা শুনবে না যেটা অসামাজিক। এমন কোনো কথা শোনা যাবে না যে বাবা মার বিরুদ্ধে কথা বলবে, সেই কথাগুলো শোনা যাবে না। তবে স্ত্রীর সাথে পরামর্শ করে সাংসারিক কাজ করলে রহমত দান করবেন কে? আল্লাহ পাক। জাইমা ইবনে আব্দুল মুত্তালিব, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব বলছে আমি খুব বিপদে আছি, ঘরের ভিতরে আমার স্বপ্ন, মানে আমার অবস্থা খুব খারাপ। আমার মা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে। কই কি হয়েছে? কই আমার মা স্বপ্ন দেখছে মুহাম্মদ নাকি মরে যাবে, এই জেলের ভিতরে মুহাম্মদ মরে যাচ্ছে, এরকম একটা স্বপ্ন দেখছে। আমার মা সেদিন থেকে বলছে শোনো, আমি তোমাকে বললাম যে আমার মা এবং স্ত্রী মিলে আমাকে বলছে শোনো তুমি বুদ্ধিজীবী, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে মুক্তি না করবে ততক্ষণ পর্যন্ত চুলায় রান্নাও হবে না, আমরা তোমার সাথে সম্পর্কও রাখবো না। এখন অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? বলছে ভাই আমি খুবই বিপদে আছি। এখন ওই 4 জন তাদের কথা শেয়ার করলো। কারো সন্তান অসুস্থ, কেউ সন্তান বলছে বাবা তোমাকে বাবা বলে ডাকবো না, কেউ বলছে নিজে অসুস্থ, মুহাম্মাদের লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়েছে, কালিমা পড়ে আমি দুধ পান করেছি, আমি সুস্থ হয়েছি, আবার অসুস্থ হয়েছি। এইভাবে 4 জন মিলে এর কাছে এসে এই বডিগার্ডও বলল ঠিক আছে রাজি, আমরা মুহাম্মাদের এই জেলখানা থেকে আমরা আগামীকাল মুহাম্মদকে বন্দি অবস্থায় আছে আমরা তাকে মুক্তি দিয়ে দিব। আরো জোরে বলেন। আচ্ছা, প্রধানমন্ত্রী একদিকে আর মন্ত্রীরা একদিকে, রায় পাশ হবে কোন দিকে? কথা কন না কেন? মন্ত্রীদের দিকে। কারণ যাদেরকে নিয়ে এত সাহস, বডিগার্ড না থাকলে নেতা কি বাঁচবে? যদি ওই তো ট্যাক্সের পয়সা না আসে, নেতা কি কাজ করতে পারবে? এইদিকে বুদ্ধিজীবী, সে তো সাইড কাটছে, এইদিকে আবার বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা, সেও তো একদম পুরো একদম পোল্টিবাজি শুরু করছে। এখন 4 জন মিলে 5 জন মিলে রাতের বেলা ওই জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিবের বাড়িতে হাত, এবার বয়োজ্যেষ্ঠ হিসাম হাত রাখলো, রেখে বলছে আমার হাতের উপর তোমরা 4 জন হাত দিয়ে শপথ করো, আগামীকাল সকালে আবু জেহেলের এই কারাগার থেকে মুহাম্মদকে আমরা বের করেই ছাড়বো।
সুবহানাল্লাহ বলেন। সবাই বলল ওয়াদা করলাম আগামীকাল এই কাজ আমাদেরকে করতেই হবে। সকাল হয়ে গেল, হয়ে যাওয়ার পর এই 4-5 এসে আবু জেহেলকে সর্বপ্রথম কথা উপস্থাপন করবে বডিগার্ড। যা কথা কিন্তু বডিগার্ড আস্তে আস্তে মানে এসে আগের নেতাকে কিন্তু ঠোকা দেয়, আজ কিন্তু এই হতে যাচ্ছে। বলছে প্রথম তুমি আগে কথা উপস্থাপন করবে। সবাই মুড মোশান আলাদা। আবু জেহেল বলছে তোমাদের এরকম মুড মোশান কেন? বলছে শুরু করো। এবার জায়মা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব শুরু করলো, মুহাম্মদকে মুক্তি দিতে হবে। আবু জেহেলের মাথা যেন ঘুরে উঠছে, মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করছি আর মুহাম্মদকে মুক্তির কথা বলে, এই তোমার কি মাথা ঠিক আছে? আমরা না সবাই মিলে দারুন নদওয়াতে বৈঠক করলাম, বলছে মুহাম্মদকে মুক্তি দিতেই হবে। মুহাম্মদ শুধু নয়, 53 জন ভালো মানুষকে এই মুহূর্তেই মুক্তি দিতে হবে। কিভাবে? এবার কথা ধরলো 2 নাম্বার লোক, ওই যে ট্যাক্স দেয়, মানে টাকা বন্ধ করলে কিন্তু নেতার খাওয়া দাওয়া সব শেষ। মতিম ইবনে আদি বলছে শোনেন, আমার ঘরে শান্তি নাই, মুহাম্মাদের কারণে আমার ছেলে আমার সাথে বাবা বলে ডাকে না, আপনার মতো নেতার আমার দরকার নাই, এই মুহূর্তে মুহাম্মাদের মুক্তি চাই। বলছে এটা কেমন করে সম্ভব? কথা ধরলো জুহাইর ইবনে আবু উমাইয়া, বড় সন্ত্রাসী। বলছে হ্যাঁ, মুহাম্মাদকে মুক্তি দিতেই হবে, মুহাম্মদ আমার পালক ভাই। এবার কথা ধরলো বখতার ইবনে হিশাম। বলছে শোনেন, বুদ্ধিজীবী প্রথমে কথা শুরু করছে, পরে 4 নম্বরে বখতার ইবনে হিশাম বডিগার্ড শুরু করছে। বলছে শোনেন, যা বলছে এই পর্যন্ত, এই মুহূর্তে কোনো কথা চলবে না, কোনো আইন চলবে না। মুহাম্মদ সহ 53 জনকে এতদিন আপনি অনেক অপরাধে অনেক কিছু করেছেন, এই 53 জনকে এই মুহূর্তে কোনো আইন ছাড়াই মুক্তি দিতে হবে। এবার মুক্ত আবু জেহেলের কালা। মন্ত্রীরা এগুলো বলে কি? অবশেষে বয়োজ্যেষ্ঠ লোক হিশামের কাছে চলে গেল। হিশাম ইবনে আমর, আপনি বলুন তো কি করা যায়? হিশাম ইবনে আমর বলছে মুহাম্মদকে মুক্তি দিতে হবে, আমার 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো মুহাম্মদকে আজ থেকে আর কোনো নির্যাতন করা যাবে না। মুহাম্মদ ইসলাম প্রচার করবে, মুহাম্মদ তার কোরআনের দাওয়াত দিবে, আমরা কোনো বাধা দিব না, কারণ এই মক্কায় মুহাম্মদ সহ এই 53 জন লোকের মতো ভালো মানুষ আর কেউ না। সবার কথা শুনে আবু জেহেল হতবাক হয়ে গেলেন, চুপচাপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। এইবার 4-5 জন মিলে আবু জেহেলের কাছ থেকে চাবিটা জোর করে নিয়ে ওই চাবিটা খুলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিলেন। 5 জন মিলে মুহাম্মদ এই দিকে আসেন, কিন্তু নবীজির শরীরে শক্তি নাই। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরে শক্তি নাই, 53 জন উঠতে পারে না, শরীরে শক্তি নাই। বাচ্চারা যেন শুকে গিয়েছে, পেট যেন পড়ে গিয়েছে, এতদিন পর্যন্ত খাবারের কোনো মুখ দেখে নাই। এবার ডাক দিয়ে বলছে আমরা 53 জনের মুক্তি দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফেল ফেল করে তাকিয়ে চোখ দিয়ে পানি ঝরায়া বললেন, ইসলাম সত্য, কোরআন সত্য, আর ইসলামের জন্য যারা বিনা অপরাধে এরকম জেলখানায় যাবে, আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়ে এরকম করে বের করে দিবে। আল্লাহর নবী 53 জনকে নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। আমি আপনাদের কাছে ওই পর্যন্ত রেখে দিয়েছিলাম, আমার নবী বের হওয়ার পর এই 53 জনকে নিয়ে পরিবেশ ভালো নয়। এই যে 5 জন লোক যে একদিকে মুহাম্মদকে সারানোর পক্ষে, কিন্তু আবু জেহেল কিন্তু চক্রান্ত চালায়া যাচ্ছে, একের পর এক চক্রান্ত করতেছে। নবীকে আল্লাহ পাক ইশারা দিলেন, ইসলাম কায়েম করতে হবে, নবী আপনি চলে যান। আমার নবী মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায়
মদিনায় যাওয়ার সময় নবী আমার দোয়া করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সাহায্য নাজিল করো। আমার নবী মদিনায় যাবার পর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী 10 বছর মদিনার জীবন কাটিয়েছিলেন। আমার ভাইয়েরা, এই 10 বছরে ইসলামকে প্রতিষ্ঠিত করে সব জায়গায় পৃথিবীর কর্নারে 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 ছড়িয়ে দিয়েছিলেন। ইনশাল্লাহ আগামী দিন মদিনার জীবন সম্পর্কে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ এই কথাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেবার তৌফিক দান করুন। ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা নেবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।